আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন দেখব জাতীয় তথ্য বাতায়নের একটি সাইটে কিভাবে একজন কর্মচারী প্রোফাইল তৈরি করা হয়। সেজন্য আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হলো আমাদের সেই সাইটটিতে লগ ইন করতে হবে। আমরা অন্য ভিডিওতে দেখিয়েছি কিভাবে একটি সাইটে লগ ইন করতে হয়। তাহলে আমরা লগ ইন করার পরে আমাদের যে এই এনভায়রনমেন্টটা পাবো, সেই এনভায়রনমেন্ট থেকে আমাদের এখানে দেখুন কর্মচারী প্রোফাইল একটি অপশন রয়েছে। তো তার আগে আমরা একটু দেখে নিই যে আমাদের এই সাইটটিতে আমরা যদি আমাদের সম্পর্কে মেনু থেকে যদি কর্মচারী বৃন্দতে যাই, তাহলে আমরা দেখব এই অফিসটিতে 2 জন কর্মচারীর তথ্য প্রদর্শিত হচ্ছে, অর্থাৎ 2 জন কর্মচারী প্রোফাইল এখানে রয়েছে। যদি আমরা এখন নতুন করে একটি প্রোফাইল তৈরি করতে চাই, তাহলে আমরা কি করব? এই যে কর্মচারী প্রোফাইল অপশনটিতে ক্লিক করব। করার পরে অলরেডি এর আগে যে সকল কর্মচারীর প্রোফাইল তৈরি করা আছে সেই তালিকাটা এখানে দেখতে পাবো। এখন নতুন করে যখন করব, নতুন অ্যাড করব, সেক্ষেত্রে আমরা এই যে প্লাস বাটনে কর্মচারী প্রোফাইল বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন যে কর্মচারী রয়েছে তার নাম এখানে আমরা দেব বাংলায় এবং ইংরেজিতে। আমি আমার অফিস সহায়কের প্রোফাইল তৈরি করছি, ইমন কুমার, ইংলিশে আবার এখানে দিয়ে দেব ইমন কুমার। এরপরে পদবি দিব অফিস সহায়ক, ইংলিশে দিয়ে দেব অফিস অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এরপরে তার মোবাইলটা ইমেল অপশানটিতে ইমেল দিয়ে দেবে। ইমেল ফিল্ডে আমি জাস্ট স্যাম্পল দিয়ে দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য। তার এখানে মোবাইল নাম্বার থাকবে, আমি জাস্ট এখানে স্যাম্পল আকারে এই নাম্বারগুলো দিলাম। এরপরে নিজ জেলা, বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখটা আমরা এখানে দেব এই ক্যালেন্ডার থেকে। এরপরে আমরা এখানে ছবি অ্যাড করব। আমি অলরেডি এই আমার অফিস সহায়কের প্রোফাইল অ্যাড করা আছে, তারপরও নতুন করে দেখানোর জন্য এটি প্রোফাইলটি তৈরি করছি। এরপরে এখানে আমরা ক্রম দেব, অর্থাৎ একটি অফিসে যদি 5 জন কর্মচারী থাকে তাহলে তাদের সিনিয়রিটি থেকে জুনিয়র পর্যন্ত যে ক্রমগুলো রয়েছে, অর্থাৎ কর্মচারীদের মধ্যে যিনি সিনিয়র তিনি 1 নম্বরে, এরপর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে আমরা দেব। তো আমরা এখানে 5 ক্রমটা দিলাম। এরপর তৈরি বাটনে ক্লিক করলে দেখুন এখানে সফলভাবে তৈরি হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা ব্যাক করি তাহলে দেখব এখানে এই যে ইমন কুমার এই প্রোফাইলটি ক্রিয়েট হয়েছে। আমরা যদি এখন আমাদের সাইটটিতে রিলোড করি তাহলে দেখব নতুন যে প্রোফাইলটি তৈরি করলাম সেটি প্রদর্শিত হবে। সেক্ষেত্রে পৃষ্ঠা আইটেম যদি আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিই তাহলে দেখব যে এই যে দেখুন এই 3 নম্বর প্রোফাইলটি আমরা ক্রিয়েট করলাম, ইমন কুমার, এবং এই যে sample@gmail.com এবং এই ফোন নাম্বার আমরা এইমাত্র অ্যাড করলাম। এভাবে আমরা আমাদের জাতীয় তথ্য বাতায়নের কোনো একটি ওয়েবসাইটে লগ ইন করে আমাদের